জীবনে যত তুমি সইবে তত তোমাকে ক্ষইতে হবে। উল্টো দিকের মানুষটা কিন্তু তোমাকে বোঝার চেষ্টাই করবে না। তো চলো আজকে দোকানে গিয়ে আমি কী করলাম সেটাই তোমাদেরকে শেয়ার করি। তো সবার প্রথমে আমি দোকানে চলে এসেছি। এখন বাজে ওই 11টা মতন। আর 11টার দিকে এত গরম পড়েছিল কি বলবো। আর এটা ছিল বিশ্বকর্মা পুজোর আগের দিন। তো বিশ্বকর্মা পুজোর আগের দিন আমাদের দোকানে একটু বেশিই ভেজাল হয়, কারণ ওই যে বললাম দশকর্মা ভাণ্ডার, তাই জন্য। আর এইটা একটু ফিল্টার বেশি দেওয়া হয়ে গেছে, তো কিছু মনে করো না। আমি নিজেও এডিট করার সময় বুঝতে পারিনি। যাক, আমি কখনো ফিল্টার দিয়ে ইউজ করিনি, তো দেখলাম কেমন হয়। তো আস্তে আস্তে আমি দেখছি। তো তারপর এই যে এখানে চা খেয়ে দেখো দোকানের যেটার জন্য মেন পার্ট আমি এসেছি, সেটা হচ্ছে পরিষ্কার করতে। 2 মাস আগে আমি পরিষ্কার করে দিয়ে গেছি, মানে তারপর আবার দোকানের এই অবস্থা। অবস্থা বলতে কি বলো তো, ছেলে মানুষ থাকলে তো যাই হয়, মানে বাপি বেশিরভাগটা থাকে, মা আর আমি থাকলেও অল্প অল্প করে নোংরা হয়, বাপি থাকলে একটু বেশিই হয়। কারণ বাপি তো আর মানে গুছিয়ে সব কিছু করতে পারে না, এমনিতেও করলেও সেটা একটু সমস্যা বেশিই হয় আর কি। এরপরে দেখতেই পারলে আমি একটু ঝাড় দিয়ে দিচ্ছিলাম, আর একটু একটু পরপরই কিন্তু আমাকে খিদে পেয়ে যাচ্ছিল, কেন জানি না। তাও খেতে হবে, কারণ শরীরটা ইদানিং অনেকটাই খারাপ হয়ে গেছিলো। তারপরেও বিশ্বকর্মা পুজো, দোকানটাতে একটু পরিষ্কার করতে হবে। অবশ্য পুজোতে আমাদের মানে দোকান পুজো হয় না, কারণ অনেক দিন আগেই শুধু এমনি দোকানেরই যেইটা পুজো হয় ওটাই হয়েছে, আর বিশ্বকর্মা পুজো হয়নি। তারপরে এই দেখো এখানে সব কাজ করার পর আমি এখানে একটু নিজেকে আয়নার সামনে কেন এরকম ঢং করছিলাম আমি নিজেও বুঝতে পারছিলাম না। তো একটু ভিডিও ক্লিপ নেবার জন্যই